যে এই গণভোটের ফলাফল কিভাবে বাস্তবায়িত হবে, আদৌ এটা বাস্তবায়ন করা যাবে কিনা। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা ওনারা জানিয়ে দিয়েছেন যে ওনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওনারা শপথ গ্রহণ করবেন না। একই বিষয়ে আপনারা জানেন যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে যে এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি অবৈধ, এবং এই নিয়ে একটা রুল ইস্যু হয়েছে, রুলটা পেন্ডিং আছে। তবে আজকে আলোচনা আমি একটা মৌলিক প্রশ্নে আলোকপাত করতে যাচ্ছি, সেটা হচ্ছে আইনগতভাবে আমরা কি সরকারকে বাধ্য করতে পারবো কিনা জুলাই সনদের রিফর্ম প্রপোজালগুলোকে বাস্তবায়ন করার জন্য, আমরা কি বাধ্য করতে পারবো কিনা। যদি ধরেও না হয় যে এখানে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, সেই ক্ষেত্রেও কি আমরা পরিষদকে বাধ্য করতে পারবো? এখানে কিন্তু আমাদের একটা কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে যে এখানে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়ও ক্ষমতাসীন দলের কিন্তু 2/3 সদস্য থাকবে, তাদের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকবে। They will have two-third majority in the Constitution Reform Assembly as well. সেই জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারাই কিন্তু প্রাধান্য হবে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলছি আমরা, তারা তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সেটা এক্সারসাইজ করবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা কখনো রেস্ট্রিক্টেড হয় না, কখনো লিমিটেড হয় না, ইট ইজ আনফেটার্ড, ইট ইজ আনলিমিটেড। সেই জন্য আপনি আইন দ্বারা কখনো পরিষদ যদি গঠন হয়ও পরিষদের সদস্যদেরকে আপনি বাধ্য করতে পারবেন না যে আপনার এভাবে ভোট দেন, এভাবে সিদ্ধান্ত নেন। They will be at liberty to take any decision they want. This is a reality, this is a political reality. ফলে বাস্তবতা হচ্ছে যে আমরা গণভোটের ফল সম্পূর্ণভাবে বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের আইনগতভাবে বাধ্য করার কোনো সুযোগ নেই। তাহলে সমাধানটা কি? আমরা যদি সমাধান দেখি, আমরা তো এখানে আইন আদালতে কোনো সমাধান পাবো না, বিকজ দিস ইজ নট এ লিগ্যাল ইস্যু। মামলা পেন্ডিং থাকতে পারে কোর্টে, বাট দিস ইজ নট এ লিগ্যাল ইস্যু, দিস ইজ এসেনশিয়ালি এ পলিটিক্যাল ইস্যু। ইট হ্যাজ লিগ্যাল ইমপ্লিকেশনস, ইট হ্যাজ কনস্টিটিউশনাল ইমপ্লিকেশনস, বাট দ্য হার্ট অফ ইট ইটস পলিটিক্যাল ম্যাটার। সেজন্য এটা পলিটিক্যালি আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। সো ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি সলিউশন ইন দ্য কোর্ট অফ ল, তখন আমাদেরকে উই হ্যাভ টু গো টু দি কোর্ট অফ পাবলিক ওপিনিয়ন। এবং এই লড়াইয়ের আসল ক্ষেত্রে হচ্ছে আপনার পাবলিক ওপিনিয়ন বা জনমত। এবং এই বিষয়ে আমি জাস্ট দুটি বিষয় আলোকপাত করবো, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এখন অনেক বিভ্রান্তি রয়েছে। জুলাই সনদে কি বলা হয়েছে, জুলাই সনদে কোন বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই সনদে প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্য কিভাবে আনার কথা বলা হয়েছে, এবং এটা কতখানি বাস্তবায়ন করতে চায় সরকার বা কতখানি চায় না, এই ব্যাপারে অনেক বিভ্রান্তি রয়েছে। এই বিভ্রান্তিগুলো দূর করতে হবে, কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে সচেতন জনগণই হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। এবং যদি জনমত সুসংগঠিত হয়, যদি জনগণ সুস্পষ্টভাবে বুঝতে পারে যে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কতখানি বাস্তবায়ন হয়েছে বা হয়নি, তাহলে কিন্তু সেই জনমতই কিন্তু সরকারের উপর একটি চাপ সৃষ্টি করতে পারবে। এখানে বিরোধী দলের সংসদ সদস্যদের একটি বড় ভূমিকা পালন করার দায়িত্ব আছে। আপনারা সবাই জানেন যে আমরা একটা সময় পার করছি এখন, যেখানে সংসদের কার্যক্রমে মানুষের আগ্রহ অভূতপূর্ব। আমার কাছে মনে হয় যে পার্লামেন্টারি প্রসিডিংস হচ্ছে প্রাইম টাইম টিভি শোর মতো। এখানে মানুষ একদম আগ্রহের সাথে তারা ফলো করে, সোশ্যাল মিডিয়াতে সেটা আবার কমেন্ট্রি হয়, এবং কেউ কাউকে হিরো বানানোর চেষ্টা করছে, কাউকে ভিলেন বানানোর চেষ্টা করছে। এটা একদম সোপ অপারার মতো। এবং এখানে যারা রাজনৈতিক ব্যক্তি, তারা আসলে রাজনৈতিক ব্যক্তি নন, তারা হচ্ছে জনমানুষের তারা পরিচিত মুখ হয়ে গেছেন, তারা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছেন। এই বাস্তবতাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে যে বিরোধী দলীয় সংসদ সদস্যরা যদিও তারা সংখ্যায় কম, তাদেরকে সক্রিয়ভাবে সংসদে অংশগ্রহণ করতে হবে। তাদের ভিতরে কথা বললে হবে না, সংসদের বাইরে কথা বললে হবে না, সেটাকে বাইরে প্রচার করতে হবে। আমাদের এই বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে যে অপোজিশন পার্টি ইজ এ স্মল মাইনরিটি, এক তৃতীয়াংশেরও কম সিট ওনাদের, কিন্তু সে কারণে আপনার ম্যানিউভারিং স্পেস ইজ ভেরি লিমিটেড। কিন্তু আপনারা যদি কৌশলী হন, যদি আপনারা জনগণের সাথে সংযোগ স্থাপন করেন, যদি আপনারা গণমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু জনমতকে প্রভাবিত করা যাবে। আর জনমতকে যদি প্রভাবিত করা যায়, সেক্ষেত্রে রাজনীতির গতিপথ বদলানো সম্ভব। আমাদের মনে রাখতে হবে যে গণভোটে জনগণ তাদের
অভিমত সুস্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছে। এই গণরায়কে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সবার।